মানে ফুবুর মাথা পিটাইয়া মানে একদম আমাদের এখানে জাজিরা যেই সদর আছে ওইখান থেকে হইলো ফেরত দিছে, ঢাকায় নিয়ে গেছে। ফুবাতো ভাইদের তারপর ফুবুর মানে সম্পদ নিয়ে ঝরগা কইরা একদম মাথা ফাটায়া ফুটায়া মানে যে অনেক অবস্থা। তো দিতাছি দেখতেছো না বাবা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো এখানে বসলাম হলো মাছ কাটার জন্য। তো দুপুরের টাইম ঘুম পাইতেছে, এই দিনটাই এমন দুপুরের টাইমে হলো ঘুম পায়। ইলিশ মাছ নিয়ে বসছি হলো কাটার জন্য, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দুনিয়াতে কি হইতেছে সেটা তো সবাই অবশ্য কম বেশি দেখতেছেন। আসলে কালকে পরশু থেকে যখন দেখছি এত বাচ্চারা মারা গেছে, খুব কষ্ট লাগছে। আর মানে কালকে দিনটাই কেমন যেন কাটাইছি, একদম অসুস্থ হয়ে গেছিলাম আমি। মানে আমার খালি ওই কথাগুলোই মনে পড়ছে। আমি যদিও অ্যাক্সিডেন্ট তারপরে এইসব জিনিসগুলো অনেক ভয় পাই, তো খুবই খারাপ লাগছে। রাত্রের বেলা আবার আমাদের এখানেই মনে করেন যে এক কাহিনী হয়েছে, ভাইয়ের বেটারা মানে ফুবুর মাথা পিটাইয়া মানে একদম আমাদের এখানে জাজিরা যেই সদর আছে ওইখান থেকে হইলো ফেরত দিছে, ঢাকায় নিয়ে গেছে। ফুবাতো ভাইদের তারপর ফুবুর মানে সম্পদ নিয়ে ঝরগা কইরা একদম মাথা ফাটায়া ফুটায়া মানে যে অনেক অবস্থা খারাপ। যদিও আমি চোখের সামনে না দেখছি, আমি হইলো আমার ঘরে বসে রাত্রেবেলা হইলো করতেছিলাম, ভাজি কাটতেছিলাম। তো আমার ঘরের সবাই গেছে ওই জায়গায়। আমার ছেলে এসে আমাকে বলতেছে যে আমাদের এখানে রাস্তায় এমন এমন হয়েছে, একজনের মাথা ফাটায় মস্তক বাইর করে আলাইছে। তারপরে গেলাম, যাওয়ার পর দেখি যে একদম পুরা মানুষ দিয়ে ভরা, কিন্তু তারে দেখি নেই, তারে এর আগেই হইলো নিয়ে গেছে। ওইটাও যদি দেখতাম তাহলে হয়তো বা আজকে রাতে ঘুমাইতে পারতাম না। তুমি দেখছো কি করছে, মাথা কি করছে আমার মাইয়া দেখা, ওরা সবাই যায় দেখছে, খালি আমি দেখি নাই। দেখা কইতাছে মাথা কাটটা মাইরা লাঠি দেখাই দিতেছে, লাঠি দিয়া মাথা কাটটা মাইরা না কোনানে মারো, কোনানে ফাড়াইছে ওই যে রাস্তায়। তারপরে হাতের আঙ্গুল ভাঙ গেলাইছে একজনের, এই আঙ্গুলে এরকম করে ঝুলা পড়ে গেছে। পরে হেটা ওর মনে আছে, আর কেউ কইতাছে না, ও কইতাছে আঙ্গুল আঙ্গুল। এখন আমরা সবাই দুষ্টামি করতেছি যে ওর এই সাক্ষী মানতে হইব, কারণ ও এতটুকু বাচ্চা যেহেতু দেখাই বলছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই দেখেন বাচ্চা কাচ্চারা সবাই হলো আমার কাছে আছে। হ্যাঁ, আমি হলো মাছ কাটতে বসছি, এই যে হলো। তো এই ইলিশ মাছ হইলো এখন কাটুম। ভাইয়া কই যেতেছেন? আমি যাইতেছি শোনা বাড়িতে। বাড়িতে যা কি করবেন? কি কাজ? কালকে বাড়ি ঘরে একটু দেখবো, তারপর পরশু দিনকে আবার আসবো। তো এটা এখন কাজে কিছু হবে না। মানা মনে গেছে, দেখছেন আগে গেছে মানা তোর। আমার মেয়ে আমার বড় ননদের সাথে এলো ঘুরতে গেছে। হ্যাঁ, সে 10:30 বাজে ঘুরে এলো রাত। কে লেগে ঘুরতে গেছিলা? হ্যাঁ, আমি তো টেনশন করতেছি, ফোন দিতে আসি ভাইয়ের মোবাইলে। খুদাইবো
রাত্রের বেলা মনে করেন যে জ্বর বড় ফুপুর লগে গেছে গা আর ছোট ফুপুরে দিয়ে খেলে গা এখন প্রায় 10:30 বাজে এখন আইলো সবাই ভাত খাইতেছে টিভি দেখতেছে আনারস আইন না আবার ইয়ে থিয়ে পড়ছে মালটা হলো খালি তোমার গ্যাস হয় বমি হয় মা মাটা ঘরে নাই ভাইয়া আফাকে দিতেছেন লগে তো এই জন্য হলো টান দিতেছে টান গেজে দিলু নিম তো গেছে সাবিনা হলো শরীরটা খারাপ সাবিনা না সরি সাবিনার মাইয়া আসছে জ্বর নিয়ে ওই জ্বর আর ভালো করতে পারে না তোমার হাতে দিল না দেখো ওই যে হাত দিয়ে প্রেশার দেশ চাবি দেওয়া ছিল চাবি কি খোলে না এসে কাকা চাবি খুলে রাখেন মাসে এই আনে যাব না আপনাকে করতে গেছে কি গেছে কাকা আর ওই জায়গায় সমস্যা না ওই যে চাবি তো চাবি দেওয়া না এরকম চলে যাবেন খাতে বেতন আমি দিই বুঝেছো জান আপনি দিয়েছেন তো পাট শাক আনছি দেখেন পাট শাক চিকন চিকন করে হলো কাটতেছি আমাদের বাড়িতে প্রতিবারই মানে পাট শাক এমনি কাটা হয় তো আজকের সকালটা একটু অন্যরকম করে শুরু হয়েছে যেহেতু আমাদের বাড়িতে মানে মেহমান তেমন কেউ নাই আফা আছে শুধু তো আফা হলো সকালবেলা একটু পাউরুটি আর হইলো দুধ খাইলো মানে দুধ দিয়া সবাই আফা একটা বলতেন আমরা সবাই খাইছি তো এখন হলো ইলিশ মাছ রাখলাম এটা হলো আমাদের এলাকায় এই এলাকার মাছ আলার হলো ব্যস্তানে গিট্টুটা খুলে নি তো এখন হলো সেই মানে পাট শাক রান্না করব আর এই ইলিশ মাছটা কাইটা তারপরে হলো করব কি বলে আর ভাজবো বা রান্না করব হ্যাঁ এখন তো মনে করেন যে ইলিশ মাছের প্রচণ্ড পরিমাণের দাম এই ইলিশটা মনে হয় 700 টাকা বা 600 টাকা কেজি হবে এই ইলিশটা ছোট ইলিশ কিন্তু হ্যাঁ তারপরে কত দাম বরফ খাবি আফা বরফ আফা এটার আগে পরিষ্কার করে লা ছোটো সর্দি কাটছে তারপর এটার ভিতরে ডালি না চুলা হলো নষ্ট হয়ে গেছিল আবারও তো আপনাদের ভাইয়া হলো খুললো যদি ভালো করে আগুন হয় তাহলে তো হইলই নাইলে মনে করেন যে এখনই চুলা কিনতে হবে আজকে তাও আবার আজকে কিনতে হবে চুলা যদি এটা যদি ঠিক না হয় মানে আগুন এত নিবি নিবি করে ওড়ে জাল দেওয়া হইলেই পাওয়া যায় না মেহমানতে যেহেতু বাড়িতে আবারও আসতেছে এই জন্য হলো ভাবলাম যে এখন আর এই কষ্ট করা যাবে না এটা তো খোলা যায় তা না খোলা যাইব হ্যাঁ আমি জানি এটা খোলা যায় কারণ এর আগে আমি এটা খুলে ধুইছিলাম এই যে এটুক খুলবো এটুক এটার আগুনে তো সমস্যা করে না তানহার আব্বু এটার আগুনে সমস্যা করে না এটা আগুন ঠিকই জ্বলে ওই যে ওইটা ওইটা হ্যাঁ এই যে এটার আগুনে জ্বলে না ওটার আগুন তো ঠিকই জ্বলে দেখতে এটার ভিতরে কী সমস্যা সিঁদুর তো ঠিকই আছে
ঠিক নাই তো আমি জানি কেমন ঠিক নাই কেমনে দাও 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 আমার ওগুলো দাও দি আমি জানি কেমন এখানে মাছ কাটার জন্য বসলাম আর ওই যে আফাই হলো ওই দেখেন ওইখানে বসছে পেঁয়াজ কাটার জন্য দুপুরের রান্না এখনই বসাই দিব আল্লাহ যদি চায়